বাংলায় একটা প্রবাদ আছে, ওস্তাদের মায়ের শেষ রাতে। আর এই ফুটবল বিশ্বে ওস্তাদ আসলে একজনই, হি ইজ নান আদার দ্যান লিওনেল মেসি। আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে মূলত আসলে খেলা শুরু করে যখন তারা আসলে গোল খায়, তারপর থেকেই আসলে আর্জেন্টিনার খেলাটা শুরু হয়। এরকম আমি আসলে কখনো দেখি নাই যে একটা দল তারা গোল খাওয়ার আগ পর্যন্ত একরকমের ফুটবল খেলে, আর যখন তারা গোল খায় তখন তারা আসলে ডিফারেন্ট লেভেলের ফুটবল খেলে, একেবারে ডিফারেন্ট লেভেলের ফুটবল খেলে। সেটাই আমরা দেখলাম বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। ফার্স্ট হাফ যেমন তেমন ট্যাকটিক্যাল ব্যাটল চললো, মিডফিল্ডে বলের দখলে লড়াই চললো, কেউ তেমন কোনো ক্লিয়ার চান্স ক্রিয়েট করতে পারলো না। বাট সেকেন্ড হাফে গিয়ে ইংল্যান্ড গোল করে ফেলে, এবং গর্ডন যে গোলটা করেছে দারুণ গোল ছিল 55 মিনিটে। এখন কি হবে, আর্জেন্টিনা তো পিছিয়ে পড়লো 55 মিনিটে। টিকটক টিকটক সময় এগোচ্ছে। স্কালোনি কি করলেন, স্কালোনি টোটাল 5টা চেঞ্জ করলেন, টোটাল 5টা চেঞ্জ, এবং তিনি মাঠে নামালেন লাউতারো মার্টিনেসকে, তিনি নামালেন নিকো গঞ্জালেসকে, এরপর নামালেন ডি পলকে, এরপরে নামালেন মন্টিয়ালকে রাইট ব্যাক পজিশনে, বিকজ মলিনা রাইট ব্যাক পজিশনে খুব একটা ভালো খেলতে পারছিলেন না, এবং তিনি এরপরে নামালেন ওটা মেন্ডিকে। টোটাল 5টা চেঞ্জ তিনি আসলে করলেন, এবং আর্জেন্টিনার খেলার ধরন পুরোপুরি আসলে পাল্টে গেল। হিংস্র বাঘ হয়ে গেল প্রত্যেকটা ফুটবলার, এবং যেভাবে তারা ঝাঁপিয়ে পড়লো ইংল্যান্ডের ওপরে শেষ 25 মিনিটে, এবং তখন আসলে মনে হচ্ছিল যে আর্জেন্টিনার এই গোল শোধ দেওয়াটা জাস্ট সময়ের ব্যাপার, যে কোনো মুহূর্তে আর্জেন্টিনা আসলে গোল করবে। লাক ফেভার করছিল না, কারণ আসলে ম্যাকঅ্যালিস্টারের হেডার গিয়ে সাইড পোস্টে লাগলো, এরপর ম্যাকঅ্যালিস্টারের আর একটা শট গিয়ে আবারও পোস্টে লাগলো, মানে একই ম্যাচে ম্যাকঅ্যালিস্টারের 2টা শট গিয়ে পোস্টে লাগলো। বাট আর্জেন্টিনা তো হারতে কোনোভাবে রাজি না, তারা হারবে না, এই ডিটারমিনেশন নিয়ে এই টিমটা এবারের ওয়ার্ল্ড কাপে আসলে ফুটবল খেলছে। এবং বলেছিলাম যে সবচেয়ে বড় ব্যাপার, রাইট অন টাইম ফর্মে আছেন ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, তারা ফর্মে চলে এসছে, একই সাথে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। এন্ড ফাইনালি এনজো ফার্নান্দেস, কি শটটা তিনি নিলেন, স্ট্রেট টু দ্য নেট, কি দুর্দান্ত গোল। এবং কার অ্যাসিস্ট কে করেছে, ওই যে যথারীতি দ্য ম্যাজিশিয়ান অফ ফুটবল ওয়ার্ল্ড লিওনেল মেসি, তার অ্যাসিস্টেই আসলে গোলটা এলো। এবং এর পরে আর্জেন্টিনা আসলে ওয়েট করেনি খেলাটা যাক এক্সট্রা টাইমে, আর্জেন্টিনা চেয়েছে শেষ করে দিতে, ম্যাচ শেষ করে দিতে। অতিরিক্ত 30 মিনিট ফুটবল তারা আর খেলতে চায়নি, এরপরেই তারা আবারও অ্যাটাকে গেছে, এবং ইংল্যান্ড তখন আসলে রীতিমতো দিশেহারা হয়ে গেছে, একেবারে দিশেহারা হয়ে তারা ডিফেন্স ঠিক মতো করতে পারছে না। সেই সুযোগে আবারও কার অ্যাসিস্ট, নান আদার দ্যান লিওনেল মেসির অ্যাসিস্ট, এবং সেখানে লাউতারো মার্টিনেজের কি দুর্দান্ত এক হেডার, যার কারণে আর্জেন্টিনা জয় পেয়ে গেল এবং আবারও চলে গেল বিশ্বকাপের ফাইনাল। এবং এই ম্যাচে স্কালোনি তার স্টার্টিং 11-এ যে চেঞ্জটা এনেছিলেন, অর্থাৎ তিনি জুলিয়ানো সিমিওনিকে খেলিয়েছেন, ডিয়াগো সিমিওনির ছেলে। এবং নিশ্চয়ই আপনাদের ডিয়াগো সিমিওনি এবং বেকহামের সেই ইনসিডেন্টের কথা খেয়াল আছে, ডেভিড বেকহাম লাল কার্ড পেয়েছিল, এবং সেই সিমিওনির ছেলে জুলিয়ানো সিমিওনি প্রথম থেকে খেলেছেন এবং দুর্দান্ত খেলেছেন, একেবারে জান প্রাণ দিয়ে খেলেছেন। কি পরিমাণ রান মেক করেছেন তিনি, উপরে উঠেছেন, নিচে নেমেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় থ্রেট যে ছিল বেলিংহাম, তাকে খেলতে দিচ্ছিলেন না, তাকে আসলে নিষ্ক্রিয় করে রাখার আপ্রাণ চেষ্টা তার ভেতরে আসলে ছিল, এবং সেই কাজটা দুর্দান্ত ভাবে করেছেন। একই সাথে এনজো ফার্নান্দেস এবং ম্যাকঅ্যালিস্টার ডিফেন্সিভ ওয়ার্কে তাদের যে কন্ট্রিবিউশন, সেটা এক কথায় অসাধারণ ছিল। এবং ডেফিনেটলি ক্রিস্টিয়ানো রোমেরো, তিনি তো ছিলেন বটে, লিসেন্দ্রো মার্টিনেজও ছিলেন, তারপরেও গোলটা আসলে হয়ে গেছে, সো এটা আসলে হতেই পারে। এবং সেই গোলটা হওয়ার পর আমরা আর্জেন্টিনার এই রূপটা আসলে দেখলাম, যে রূপটা আমরা দেখেছি ইজিপ্টের এগেনস্টে। তাদের খুব বেশি সময় লাগে না, 13 মিনিট থেকে 15 মিনিট পেলে ওর ভেতরেই তারা আসলে 2 গোল শোধ দিয়ে 3 গোল করে ম্যাচ জিতে নিতে পারে। সুইজারল্যান্ডে বিপক্ষেও আমরা দেখেছি যে কি পরিমাণ তারা আসলে অ্যাটাকে যখন যাচ্ছে তখন কিভাবে তারা অ্যাটাকে যাচ্ছে। স্কালোনি ঠিক সেই কাজটাই করেছেন এই চেঞ্জ গুলো করে, এবং চেঞ্জ গুলো ব্রিলিয়ান্ট হয়েছে। বিকজ যখন আসলে রাইট ব্যাক পজিশনে খেলানো হলো মন্টিয়ালকে, তখন একের পর এক ক্রস, 10টা ক্রস করেছেন মন্টিয়াল মাঠে নামার পর, এবং তখন আসলে দারুণ একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছিল মেসি এবং এই মন্টিয়ালের সাথে। তারপরে তো মেসিও একের পর এক ক্রস করা শুরু করলেন, যখন আসলে আর্জেন্টিনা মাঝখান থেকে ঢুকতে পারছিল না, কোনো স্পেস আসলে পাচ্ছিল না, তখন তারা ক্রসে গেছে, এবং একের পর এক দুর্দান্ত ক্রস, এবং তটস্থ হয়ে গেছিল ইংলিশ ডিফেন্স। যদিও তারা লাকি ছিল, 2বার ম্যাকঅ্যালিস্টারের 2টা অ্যাটেম্প সাইড পোস্টে লেগেছে, বাট শেষ রক্ষা তাদের আসলে হয়নি। কত কথা শুনলাম, র্যাঙ্কিং এর অমুক দল তমুক দল, হ্যান ত্যান হাবি জাবি, এদের সাথে খেলে নাকি আর্জেন্টিনা এই পর্যন্ত এসছে। সো যখন আর্জেন্টিনা বড় দলের সাথে খেললো, আর্জেন্টিনা বড় টিমের মতোই খেলেছে, চ্যাম্পিয়ন টিমের মতোই খেলেছে, দুর্দান্ত ফুটবল খেলেছে, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। এবং তারা ফুল কনফিডেন্স নিয়ে ফাইনাল খেলবে স্পেনের বিপক্ষে,
এবং আরো একবার তারা ট্রফি আসলে জিততে চাইবে। এবং এই টিমটার সবচেয়ে বড় স্ট্রেংথের নাম হচ্ছে লিওনেল মেসি। কি অসাধারণ একটা ম্যাচ লিওনেল মেসি খেললেন, মানে দেখার মতো, মন ভরে গেল একেবারে। সো আর্জেন্টিনা খেলা শুরু করে যখন তারা আসলে গোল খায়। এবারের বিশ্বকাপে এটাই আমরা আবিষ্কার করছি। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।